আবার জন্মেছে। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণে রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ, পদ্ম পলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। সবার ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিল। বিশ্বহতবা সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুহাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বলে উঠলেন, কে জিতলো? কে কে জিতলো? পিন পতনের শব্দ শোনা যায়। সভাঘর এমন নীরব। দুই পক্ষ উদ্গ্রীব। শকুনের পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল করল হেসে উঠলেন। আরে দুর্যোধন বললেন, রাধিকামি দ্রাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামি জেনে এসো প্রান্তদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছে? উত্তর এলো না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা এক বস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও। টেনে ধরলেন চুল দুঃশাসনে, সেই মেঘবর্ণ চুল যেখানে অর্জুন তুমি নরম নিশীথে মুখ গুজে শুয়েছে। তোমরা পুরুষজন, বাঁ হাতে তোমরা নারীকে ঠেলে অন্তরে পাঠাও, ডান হাতে তোমরা টেনে খুলে দাও কাপড় উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণের শ্লীলতাহারিতে। স্খলিত বসনে সভা ঢুকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম। ওরে দুর্যোধন শোন, শত দেবতা এসেও তোকে বাঁচাতে পারবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে দারুণ লজ্জা। তুমি যে নিয়মে চলো, সে নিয়মে আমারও অধিকার থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো, সে গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাদর, তোমাদের ছাই পাশ বিধি নিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন। যখন আমি প্রশ্ন করি, তোমরা ভয় পাও। ভীষ্ম পিতামহ আমার, তুমিও মুখ লুকাও। দুর্যোধন উরু দেখান, উরুর নিচে শানিত অপমান। হতচেতন যুধিষ্ঠির বোঝে না তো কিছুই মহাপ্রাণ। ঝড়ের মতো পুষে ওঠেন একাই ভীমসেন। অর্জুনের আঙুলটাকে শান্ত রাখছে। আমাকে যারা শোণিত মাইনে হেসেছিল, আমাকে যারা কলুর সাথে স্পর্শ করেছিল, আজও তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। আর আমার স্বামীরা আজ সন্ধি চাইছে। ঠিক আমার বেঁচে থাকার এই দুঃখ ইতিহাসে। আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল। আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, সেই প্রথম তুমি আমার জীবনে বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারত ভূমি তোমার প্রণাম করেছিল। এইভাবে তো কৃষ্ণ দেবতা হলে, এইভাবে তো কৃষ্ণ দেবতা হলে।